প্রিয় দর্শক, এই নিউজটা খুবই ইন্টারেস্টিং হবে, খুবই একটা ভালো একটা নিউজ হবে। আসসালামু আলাইকুম। সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি 24 ঘন্টার মধ্যে এই চুক্তিটা ইউটার্ন নিল। চুক্তিটা আর হলো না, হয়ে গেছিল দুইটা দেশের ভিতরে চুক্তি হয়ে গেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের যে জ্বালানি মন্ত্রণালয় এবং সৌদি আরবের যে জ্বালানি মন্ত্রণালয়, এই দুইটা দেশের জ্বালানি মন্ত্রণালয় পারমাণবিক চুক্তিটা হয়ে গেছে দুটো দেশের ভিতরে, অর্থাৎ সৌদি আরব আমেরিকার সাথে চুক্তি করতেছে, পারমাণবিক চুক্তি হয়ে গেছে দুইটার সাথে চুক্তি। চুক্তিটা হয়েছে বুধবারে, বৃহস্পতিবারে আইসা এই চুক্তিটা ফুললি ইউটার্ন নিছে। এই চুক্তি বাদ বা স্থগিত, এই চুক্তিটা হলো না। এখন স্থগিত হওয়ার কারণটা কি? স্থগিত হওয়ার কারণ হলো একটাই, সে কারণটা আমি আপনাদেরকে বলি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি চাচ্ছেন যে সৌদি আরব যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি না দিলে এই পারমাণবিক চুক্তি হলো না বা হইয়াও হলো না। এখন সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। সৌদি আরবের কথা হলো যে যারা প্যালেস্টাইনবাসী আছে, ফিলিস্তিনি, তাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত সৌদি আরব কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এই যে সৌদি আরব যে ইসরায়েলকে স্বীকৃতি দিল না, যার কারণে এই পারমাণবিক চুক্তিটাও আমেরিকার সাথে হইল না। এইটা এক ধরনের লোভ দেখানো। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, সৌদি আরবের সাথে আমেরিকার সাথে কত বন্ধুত্ব, কত খাতির। সৌদি আরব পুরা ব্যবসা বাণিজ্য তারা আমেরিকার সাথে করে, কত ভালো সম্পর্ক। কিন্তু প্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল রাজনীতির ক্ষেত্রে এইরকম ভালো সম্পর্ক অনেক সময় কাজে আসে না। ইন্টারন্যাশনাল রাজনীতির ক্ষেত্রে এরকম ভালো সম্পর্ক অনেক সময় কাজে আসে না। কথায় আছে না যে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। ঠিক ডোনাল্ড ট্রাম্প লাস্টে সৌদি আরবকে, যে কথা আছে না যে ওস্তাদের মায়ের শেষ রাইতে, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা মায়ের দিল সৌদি আরবকে যে ওস্তাদের মায়ের শেষ রাইতে একটা মায়ের দিয়ে দিল। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।